হ্যালো আসসালামু আলাইকুম, আমি জুয়েল। বন্ধুরা, আজকে যে টিউটোরিয়ালটি তৈরি করব সেটি হচ্ছে পূর্বে যে টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে সেটি ছিল একটি সাধারণ বাড়ি, সিম্পল হাউস। আজকে যে টিউটোরিয়ালটি তৈরি করতে চাচ্ছি সেটি একটু অ্যাডভান্স। এইভাবে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স টিউটোরিয়াল তৈরি করতে শিখব। যাই হোক না বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কাজে। আমাদের কাজ করতে হলে প্রথমত যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা এখান থেকে ওপেন করতে পারি। তো আমি এখানে পূর্বে ওপেন করে নিয়েছি, সেটি ওপেন করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটির টিন সেট একটি বাড়ি, উপরে টিনের চালা আছে, ঢেউ ঢেউ টিন করা আছে এবং দরজা দুটি জানালা করা আছে। অনুরূপভাবে আমরা এরূপ আরেকটি বাড়ি তৈরি করব। সেটি করতে হলে বন্ধুরা আমাদেরকে যেটি করতে হবে, ফিল কালারটি আমাদের করতে হবে এই কালার। আমাদের নিতে হবে রেক্ট্যাঙ্গেল টুলটি ব্যবহার করতে হবে, এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে একটি টুল ব্যবহার করলাম। টুলটি ব্যবহার করে পাশে আরেকটি দেওয়ালের শেড তৈরি করব। অনুরূপভাবে ফিল কালারটি ডাইরেক্ট ব্লু করে দিব। আমরা আর একটি কালার এখানে করব ব্লু কালার। দেন সিলেকশন টুল ব্যবহার করে আমরা এটিকে সিলেক্ট করে নেব। এটি সমন্বয় আমরা সেট করে নেব। তো বন্ধুরা, একটু সময় লাগবে, সময় তো অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে সম্ভবত আমাদের কাজটি এটিও হয়ে গেল। আমাদের যেটি করতে হবে এখন সেটি হচ্ছে এই রেড কালার একটি শেডের ভিতরে, রেড কালার শেপের ভিতরে একটি ত্রিভুজ আকারের দেওয়াল দেওয়া আছে, সেটি তৈরি করতে হবে। সেটি করতে হলে আমাদেরকে যেতে হবে পলিগন টুলে। পলিগন টুল নিতে হবে, এখান থেকে একটি ত্রিভুজ তৈরি করতে হবে। পলিগন টুল থেকে আমরা একটি ত্রিভুজ তৈরি করে নিলাম। এবং এটিকে আমরা নিয়ে এখানে বসিয়ে দেব। আমরা এখান থেকে রোটেট করতে পারি, রোটেট টুলের মাধ্যমে করতে পারি, অথবা এখান থেকেও করতে পারি। এখান থেকেই করে নিলাম। আর একটু রোটেট হবে। রোটেট হয়ে গেল। আমরা এই মাঝ বরাবর বসিয়ে দেব। তো বন্ধুরা, আমরা এটাও করে ফেললাম। এখন যেটি করতে হবে সেটি আমাদেরকে এই রেড কালার একটি শেপ পরিণত করতে হবে। সেটি করতে হলে আমাদেরকে পেন টুল ব্যবহার করতে হবে। পেন টুল আমরা এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের এটি হয়ে গেল। এদের স্ট্রোক আমরা দিব, স্ট্রোকটি করব 8 পিটি এবং স্ট্রোকটির কালার হবে রেডিশ, রেড কালার করে দেব। এটা হাইলাইট করে দেব।
আর স্টক কালার দেব আমরা রেড কালার। রেড কালার বন্ধুরা হয়ে গেল। এখন যেটি করতে হবে সেটিকে এই শেপের সাথে আমাকে এটি অবশ্যই মিলাতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে এটি মিলিয়ে দেব। সরি, এখানে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কাজটি করতে হবে। ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা কাজটি করব। একটু সময় নিচ্ছে বন্ধুরা। হয়ে গেছে আমাদের ঘর প্রায় কমপ্লিট। ওকে, এখন যেটি করতে হবে বন্ধুরা, সেটি করতে হলে আমাদেরকে একটি চালা তৈরি করতে হবে। চালাটি এখন আমরা তৈরি করব। সেটি তৈরি করতে হলে আমাদেরকে রিক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করতে হবে। আমরা এই টুলটি ব্যবহার করব এবং এখান থেকে আমরা শেয়ার টুলটি ব্যবহার করব। শেয়ার টুলের মাধ্যমে আমরা এটিকে একটু অ্যাঙ্গেল করে নেব এবং এটার কালারটা হবে ইয়েলো কালার। ওকে, সময় দিতে হবে, একটু সময় দিতে হবে একে। বন্ধুরা একটু সময় নিচ্ছি। সময় লাগারই একটু কথা, একটু সময় লাগবে। তো আমাদের এটি হয়ে গেল। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা প্রথমে একটি দরজা তৈরি করে নেই। দরজাটি তৈরি করে নেব আমরা ব্লু কালার। দরজা যেরকম ভাবে দেওয়া আছে আমরা সেই রকমই তৈরি করব। এখান থেকে আমরা ইলিপস টুল ব্যবহার করব। ইলিপস টুলের মাধ্যমে একটি দরজার গোলাকার তৈরি করব। এটিকে আমরা গ্রুপ করে এখানে নিয়ে যদি রাখি, এটিকে আমরা
মাঝ বরাবর দিয়ে দেব। ওকে, এখন যেটি করতে হবে বন্ধুরা, আমাদের এখান থেকে স্টক কালারটি সিলেক্ট করতে হবে, এখানে আনগ্রুপ করতে হবে। এইটিকে আমরা স্টক কালারটি হাইলাইট করে দেব, তাহলে প্রথমে আমরা এলিপস টুল ব্যবহার করব। এলিপস টুলের মাধ্যমে আমরা একটি গোলাকার বৃত্তাকার তৈরি করব, আর সেখানে আমরা রিক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এটিকে আমরা একটি বার তৈরি করে দেব। আর এটিকে আমরা ডিভাইডেড অপশনে ক্লিক করব, তাহলে ডিভাইডেড অপশনে ক্লিক করলেও হচ্ছে না। ডিভাইডেড অপশনে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। পাথফাইন্ডারে গিয়ে আমরা ডিভাইডেড অপশনে ক্লিক করব। বন্ধুরা, জিনিসটা একটু ভুলে গিয়েছিলাম, যাই হোক। আমরা আবার নতুন করে একটু তৈরি করে দেখি। আমরা প্রথমে একটি রিক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে একটি শেপ তৈরি করব। সেখানে আমরা রাউন্ড একটি বৃত্ত তৈরি করতে চাচ্ছি। বৃত্তটি এখন আমরা তৈরি করে নেব। বৃত্তটি তৈরি হয়ে গেল। দুটি অবজেক্টকে একত্রে করে আমরা অ্যাড টু শেপ এরিয়াত ক্লিক করব, তাহলে আমাদের অ্যাড টু শেপ হয়ে যাবে। অ্যাড টু শেপ হয়ে গেলে আমরা এটিকে এখানে রেখে দেব। দুটি অবজেক্টকে একত্রে করে আমরা অ্যানালাইজ করে দেব। দুটি অবজেক্টকে এখান থেকে গ্রুপ করে ফেলে, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো নিয়ে রাখতে পারবো। ওকে, দরজা হয়ে গেল। এখন যেটি করতে হবে, আমাদেরকে এখানে চতুর্ভুজ 4টা দরজার মতো একটি গ্রুপ তৈরি করতে হবে। সেটি করতে হলে আমরা এই শেপটি ব্যবহার করে 4টা গ্রুপ তৈরি করে নেব ব্লু কালার দিয়ে। এখানে সিলেক্ট অপশনে সিলেক্ট করে আরেকটি কপি করে নেব। অনুরূপভাবে একটি কপি তৈরি করে নিলাম। দুটিকে সিলেক্ট করে আরেকটি কপি তৈরি করব। এটিকে গ্রুপ করে যদি আমরা নিয়ে এখানে আমাদের শিডিউল অনুযায়ী দিয়ে দেই, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, এখন যেটি করতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে দুটি দরজা তৈরি করতে হবে। সেটি করতে হলে আমাদেরকে এখানে একটি শেপ তৈরি করতে হবে। রিক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এখানে আরেকটি আমরা শেপ তৈরি করে নেব। ওকে,
এটি কালার থাকবে ইয়েলো কালার। এটিকে আমরা গ্রুপ করে ফেলব এবং এখানে রেখে দেব। এটিকে কপি করে আমরা আরেকটি জানালা তৈরি করে নেব। এখন যেটি করতে হবে বন্ধুরা, আমাদেরকে চালার একটি ঢেউ সম্পন্ন শীট তৈরি করতে হবে। সেটি করতে হলে আমাদেরকে একটি পেন টুল ব্যবহার করতে হবে। এখানে ফিল কালারটি নান করে দিতে হবে। আমরা একটি পেন টুলের মাধ্যমে এটিকে সিলেক্ট করে ফিল্টার মেনুতে গিয়ে ডিস্টরে গিয়ে জিগজ্যাগ ক্লিক করব। এখানে আমরা প্রিভিউ শো করে দেব, তাহলে দেখতে পারবো। এখানে আমাদের ইচ্ছামতো এটিকে সাজিয়ে নেব। এটিকে আমাদের ইচ্ছামতো আমরা যদি সাজিয়ে নিতে পারবো। দেন ওকে ওকে হয়ে গেল। এটাকে আমরা 1 পিটি আছে, এখানে 7 পিটি দিয়ে দিব। 7 পিটি সমস্যা হয়ে গেল, আমরা একটু কমিয়ে দেব। 6 পিটি অথবা 5 পিটি দিয়ে দেব। 5 পিটি দিয়ে আমরা এটিকে রেড কালার দিয়ে দেব। সরি, এটিকে সিলেক্ট করে হাইলাইট করব। এটিকে সিলেক্ট করে আমরা রেড কালার দিয়ে দেব, তাহলে শেপটি তৈরি হয়ে যাব। আমরা এখানে বসিয়ে দেব। এটিকে কপি করে এইটাকে কপি করে আরেকটি এখানে দিয়ে দেব। এটা তৈরি হয়ে গেল আমাদের একটি শীট। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম আমরা সম্পূর্ণ ঘরটিকে গ্রুপ করে ফেলি আমাদের সুবিধার্থে। এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ড এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেব। ফিল কালারটি দিয়ে দেব, আমরা ওখানে যে কালারটি আছে সেই কালারটি দেব। এখন সেন্ড টু অ্যারেঞ্জে প্রবেশ করে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমাদের সেন্ড টু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, আমরা একটি সুন্দর বাড়ি তৈরি করে ফেললাম। নেক্সট টাইম এসে আরও অ্যাডভান্স করার চেষ্টা করব বন্ধুরা। সবাই সাথে থাকবেন আশা করি। যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।